আপনারা নির্বাচনে সংসদদেরকে তৈরি করেন, ভোট দিয়ে সাংসদ বানান, এমপি বানান, মেম্বার অফ পার্লামেন্ট, ল মেকার তৈরি করে দিন, যারা সংসদে গিয়ে আল্লাহর আইন বাতিল করে নিজের আইন তৈরি করে সে আইন দিয়ে আবার আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পুলিশ দিয়ে তারপর ধরে নিয়ে জেলখানে আটকে রাখে। আমি বলি মক্কার কাফেররা যেই মূর্তি পূজা করত, সেই মূর্তি মক্কায় 360টা ছিল ঠিকই, পাথরের মূর্তি, ওগুলো কথা বলতে পারতো না, খাইতে পারতো না, আল্লাহর আইন পরিবর্তন করার কোন ক্ষমতা ছিল না। কিন্তু তোমরা যারা ভোট দিয়ে তোমার দেশের কাবা নামক সংসদে 340 মূর্তি পাঠাও, এই মূর্তিগুলো মক্কার মূর্তির চেয়েও জঘন্য। এরা ওখানে বসে আল্লাহর আইন বাতিল করে, বিকল্প আইন তৈরি করে, সেই আইন দিয়ে আদালতে বিচার ফয়সালা করে, না মানলে পরে জেলে ঢুকায়, তারপরে পুলিশ দিয়ে ব্যান্ড হ্যান্ডকাপ লাগায়, পায়ে বেরি লাগায়, এরপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগায়, হেলমেট পরায়, তারপরেও গরুর দড়ি দিয়ে বাঁধে। আমাকে দেখেন নাই? কত কিছু লাগানোর পরও গরুর দড়ি দিয়ে বেঁধেছে। আমাকে একাকে না, পুরো বংশ শুদ্ধ এক রশিদে বাঁধছে। কেন এগুলো? কিসের মুসলমান? কোরআন পড়া সূরা নিসার 160 নম্বর আয়াত, আল্লাহ তাআলা এই মুসলিমদেরকে বলছেন, যারা এরকম আল্লাহর আইন বাতিল করে দেয়, আল্লাহর হুকুম মানার দাবি করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কোরআন পড়ে, সব করে, কোরআন বলছে সূরা নিসা 4 নম্বর সূরা 60 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই, ওই যে বাংলাদেশের টুপি পরা দাড়িওয়ালা, ভোর রাতেও তাহাজ্জুদ পড়ে, জিকির করে, সবকিছু করে, এমন কি ফজরের পরে কোরআন পড়া ছাড়া নাকি নাস্তা খায় না, চা খায় না, এই মুসলমানদের দেখেন নাই? ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আপনার প্রতি নাযিলকৃত কিতাবের প্রতি ঈমান এনেছে আপনার পূর্বে যত কিতাব, সব কিতাবের উপরে, কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তুমি কোরআন মানো, নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু এই কোরআন দিয়ে বিচার চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, তখন তারা মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে। আমার একটা কিতাবের নামই আছে তাগুত। কি নাম? এই যে এটা পুরোটা তাগুত। কত প্রকার তাগুত, বড় বড় তাগুত গুলো কি কি, বিস্তারিত আলোচনা এখানে আছে। আল্লাহ বলছেন ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল তাগুতকে বর্জন করতে, কিন্তু তারা তাগুতকে বর্জন না করে তাগুতের আদালতে বিচার ফয়সালা নিয়ে যায়। ওরা শয়তানের খপ্পরে পড়ে, ইউরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। এই কথা বলি আল্লাহ ক্ষান্ত করেন নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বরে বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা, আয়াত বের করেন নইলে বড় মনে করবে আছে কিনা, সূরা নিসা 4 নম্বর 61 নম্বর আয়াত, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ, যখন এই লোকগুলোকে বলে আসো, তাআলাও, আসো, কোথায় আসো? ইলা মা আনজালাল্লাহু, আল্লাহ যা নাযিল করেছেন সেই কিতাবের দিকে আসো। ওয়া ইযা কিলা, বড় অক্ষরে লেখা আছে, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ তাআলা বলছেন রাআইতাল মুনাফিকিনা, 61 নম্বর আয়াত, রাআইতাল মুনাফিকিনা, এই লোকগুলো যারা এতক্ষণ আগে বললো কোরআন মানি, যারা বললো আসমানি কিতাব বিশ্বাস করি, যারা বললো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেই, সব মানি, কিন্তু যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের দিকে, এই দিয়ে আইন চালাই, দেশ চালাই, শাসন করি, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আস্তে গর্দানটা ঝুঁকাইয়া ওখান থেকে পালাইয়ে চলে গেছে। এখন আর তার মুসলমান দাবি নাই, এটা মানতে রাজি না, এটা মানতে রাজি না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। এরপরে আল্লাহ তাআলা একটু পরে গিয়ে সূরা নিসার 65 নম্বরে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না হে নবী, ওই লোকগুলো যতই ঈমানের দাবি করুক, যতই তাহাজ্জুদ গুজার হোক, যতই তাসবিহ তাহলিল করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, ওরা রবের, আপনার রবের
কসম ওরা মুমিন নয় হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের মামলা মোকদ্দমার ক্ষেত্রে, পারস্পরিক ঝগড়া বিবাদের ক্ষেত্রে আপনার আদালতে বিচার ফয়সালা না নিয়ে আসবে, আপনার হুকুম না মানবে, ওয়ায়ুসাল সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যেই বিচার করবেন, কোরআন যেই শাসন দিবে, বিধান দিবে, সেই বিধানের ব্যাপারে তাদের মনে কোনো ধুকধুকি থাকবে না, কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে মেনে নিবে। এটা না মানা পর্যন্ত মুমিন হতে পারে না। কে বলেছেন? কোরআনের কয় নাম্বার সূরায়? 4 নাম্বার সূরা। কত নাম্বার আয়াত? 65 নাম্বার আয়াত। মিলিয়ে দেখবেন আজকে ঘরে গিয়ে। এবারে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা না হবে, আল্লাহর বিধানকে বিজয়ী না করা হবে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারে না। কোরআন বলছে, 3 জায়গায় বলেছে রাসূলের উদ্দেশ্যটা কি। কোরআনের 3টা আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সফ 9 নম্বর আয়াত। 3 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা নাজিল করেছেন, আরসালা রাসূলাহু বিল হুদা, হুদাল লিল মুত্তাকিন, হুদা দিয়ে প্রেরণ করেছেন, কিতাব দিয়েছেন। রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, অন্য সকল দ্বীনে বাতিলের উপরে এই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিভাবে বিজয় করবে? ও মুসলিম, তুমি আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয় করতে হলে কোন পন্থা অবলম্বন করবে? আল্লাহ সেটাও বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কি আদর্শ রয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দ্বীন কায়েম করব? আল্লাহর রাসূলকে ফলো করতে, অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, আল্লাহর নবী গণতন্ত্রী ছিলেন না, সমাজতন্ত্রী ছিলেন না, রাজতন্ত্রী ছিলেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। ও রাব্বুল আলামিন, আমরা তো দুর্বল, আমাদের ক্ষমতা নাই, তবুও নির্বাচনে গিয়ে কিছু ভোট টোট দিয়ে দেখি ইসলাম কায়েম করা যায় কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুনো, তোমাদের বাপকে যেদিন আমি সৃষ্টি করেছিলাম, ওই দিন ফেরেশতাদের সামনে তাকে সবকিছু শিক্ষা দিয়ে উপস্থাপন করেছিলাম। ফেরেশতাদেরকে শিখালাম না, তোর বাপকে শিখাইলাম, শিখাইয়া বললাম, ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও ফেরেশতারা, পারলে এই জিনিসগুলোর নাম বলো। ফেরেশতারা পারলো না, তারা উত্তর দিল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ও রব্বুল আলামিন, আমাদের তো নিজস্ব কোনো ইলম নাই, আমরা তো জিন হুজুর না, আমরা তো গায়েব জানি না, আমরা তো কোনো ভণ্ড পীর না, আমাদের কোনো ইলম নেই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, তুমি আমাদের যা শিখিয়েছো তার বাইরে আমাদের কোনো ইলম নেই, আমরা তো কিছুই জানি না, তুমি তো শিখাও নাই। আদমকে বলেন, আদম তুমি সব বলো। আদম সব কিছু বলে দিলেন। ও মুসলমান, এবারে প্রশ্ন, কেন আল্লাহ আদমকে শিখালেন, ফেরেশতাদেরকে শিখান নাই কেন? কারণ হচ্ছে এখানে এটাই, ফেরেশতাদেরকে শেখানোর প্রয়োজন নাই। তাদেরকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য এই জিনিসগুলোর নাম জানার দরকার নাই। আদমকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে ওই কাজের জন্য তাকে সব জিনিসের নাম জানতে হবে। তাফসীর ইবনে কাসির খুলে দেখো, শুধু সব জিনিসের নাম নয়, কোন জিনিস কোন কাজে লাগবে সেই পর্যন্ত তাকে শিক্ষা দেওয়া হয়েছিল। এটারই ধারাবাহিকতায় আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম, এক একজন নবী আসছেন, কেউ রাজমিস্ত্রির কাজ করেছেন, কেউ রড মিস্ত্রির কাজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বললেন, তোমাকে আমি ক্ষমতা দিয়েছি, রাজত্ব দান করেছি, ক্ষমতা টিকে থাকার জন্য তোমাকে লোহার অস্ত্র তৈরি করতে হবে। ওয়া আলান্না লাহুল হাদিদ, আমি তোমার জন্য, দাউদের জন্য লোহাকে নরম করে দিয়েছি। ইলাহুল আলামিন, লোহা কেন নরম করে দিয়েছো? পোড়া মুরগি কাটা
কাঁটা চামচ দিয়ে খাওয়ার জন্য, নাকি বড় বড় মিষ্টি চামচ দিয়ে খাওয়ার জন্য? আল্লাহ বলছেন না না, এই মিষ্টি খাওয়ার জন্য না, দই খাওয়ার জন্য না, আর মুরগি খাওয়ার জন্য না। আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছি। আনি'মাল সাবিগাত, আনি'মাল সাবিগাত। সাবিগাত মানে লৌহ বর্ম তৈরি করো, বর্ম। লৌহ বর্ম কেন প্রয়োজন? যুদ্ধের জন্য প্রয়োজন। অকাদ্দির ফিস সারদে, আর লোহার বর্মগুলো আটকাবার জন্য ভালো করে যেন বুতাম তৈরি করা যায়। ও মুসলমান, দাউদের জন্য লোহা নরম করেছি, এবারে তোমার জন্য কি করেছি ভালো করে শোনো। তোমার জন্য খালি লোহা নরম করে দেই নাই, তোমার জন্য লোহা একটা সূরা নাযিল করেছি। সুবহানাল্লাহ। তোমার জন্য কি করেছি? একটা সূরা নাযিল করেছি কোরআনে, সূরা আল হাদিদ। আছে কিনা? হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? এইবারে ভালো করে শুনো, সূরা আল হাদিদ 25 নম্বর আয়াতটা ভালো করে পড়ো। দুইটা অংশ আছে। আল্লাহ বলছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে যুগে যুগে রাসূল পাঠিয়েছি, তাদেরকে বাইয়িনাত দিয়েছি, সুস্পষ্ট বিধান দিয়েছি কিভাবে আল্লাহকে মানতে হবে। এই যে আমার একটা কিতাব আছে ঈমান বিল্লাহ, ঈমান মানতে হবে কিভাবে, আকল দিয়েছেন, বিধান দিয়েছেন। এইখানে দেখিয়েছি কারা কারা ইসলামকে মানে, আল ফিতরাতুস সালিমা, কি কি জিনিস দিয়ে আল্লাহকে চিনা যায়। এরপরে যুগে যুগে আল্লাহকে অস্বীকার করেছে কারা? আস-সাদফিয়ুন, আদ-দাহরিয়ুন, আত-তাবাইয়ুন, আল ইলমানিয়ুন, আশ-শুয়ুইয়ুন, আল-লাওজুদিয়ুন, আল মাদ্দিয়ুন। এরকম কতগুলো ফিরকা আছে যারা আল্লাহর দ্বীনকে যুগে যুগে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজের অস্তিত্ব প্রত্যেকটা মানুষের মধ্যে সেই সৃষ্টি করার সময় রেখেছেন। কোরআন বলছে আল্লাহ রূহ জগতে সৃষ্টি করে সব রূহদের সামনে প্রথম বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই কি? এই যে মনের ভিতরে গেঁথে দেওয়া হয়েছে, দুনিয়াতে এসে মানুষ অনেক সময় ভুলে যায়। যাতে ভুলে না যায় সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। নবীদেরকে বলা হয় ইন্নামা আনতা মুযাক্কির, আপনি স্মরণ করাইয়া দেওয়ার মালিক। এই কোরআনকে বলা হয়েছে নাহনু নাযালনা যিকরা, জিকির স্মরণ। ও মুসলমান, স্মরণ কাকে বলে? স্মরণ বলে আগে একটা জিনিস জানা ছিল, পরে ভুলে গেছে, ওইটা মনে করাইয়া দেওয়াকে বলে স্মরণ। নতুন করে কোনো জিনিসকে যদি শেখানো হয় ওটা স্মরণ বলে না, ওটাকে বলে তালিম। তাহলে কোরআনকে বলা হচ্ছে স্মরণ করানো, নবীকে বলা হচ্ছে মুযাক্কির, স্মরণ করানোওয়ালা। কেন? আল্লাহর পরিচয় তোমার অন্তরের মধ্যে আগের থেকে লেখা আছে। দেখো না, যখন বিপদে পড়ে যাও তখন সব খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা সব ভুলে গিয়ে শুধু একজনকে ডাকে। কাকে? কোরআন বলছে ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাযযুলালি দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যখন মানুষ বিপদে পড়ে যায় এমনি তো আল্লাহকে ভুলে যায়, কিন্তু বিপদে পড়লে তখন আসল জায়গায় চলে আসে। একটু ধৈর্য ধরে শুনলে আমি একটু কথা বাড়াইয়া বলি। ও মুসলিম, জেনে রাখো, গুরুত্বপূর্ণ আলোচনা তোমার জন্য সামনে রয়েছে, এটাকে একটু বুঝাইয়া যায় যেহেতু মনে পড়লো। কোরআনের একটা আয়াত রয়েছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই আয়াতটি আমাদের দেশের যারা বীর বুজুর্গরা আছেন তাদের সকলের মুখস্থ আছে, মুরিদদের মুখস্থ আছে। আমি তার সমালোচনা করছি না, প্রশংসাই করছি, মুখস্থ আছে। আমি শুধু এটাকে একটা ব্যাখ্যা দিচ্ছি। এখানে আলা বিযিকরিল্লাহি, আল্লাহ বলছেন আল্লাহর জিকিরের মাধ্যমে। জিকির মানে স্মরণ করা, জিকির মানে কি? তাতমাইন্নু মানে স্থির হওয়া, তাতমাইন্নু মানে কি? স্থির হওয়া। আল কুলুব মানে হচ্ছে পার্শ্ব পরিবর্তন করা, কলবের বহুবচন। কলব মানে পল্টিবাজ, পার্শ্ব পরিবর্তন করা। তার মানে হচ্ছে আমাদের এই কলবটা বারবার পার্শ্ব পরিবর্তন করে। ছোটবেলায় যখন দুনিয়াতে শিশু অবস্থায় এলাম তখন আমার কলবের সম্পর্ক মায়ের সঙ্গে, মা ছাড়া কলব কিছুই বুঝে না। মায়ের থেকে বিচ্ছিন্ন করলে কান্নাকাটি শুরু হয়ে যায়। একটু বড় হয়ে গেল, এবারে খেলার সাথীদের সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে, মাকে পল্টি নিয়েছে। এবারে খেলার সঙ্গীদের থেকে আলাদা হয়ে স্কুল কলেজে চলে গেছে। এখন স্কুল কলেজের ছাত্র ভাইরা তার সবচেয়ে আপন, ছাত্রদের সঙ্গে সবসময় সময় কাটে। ওদের কাছে না গেলে মন ভালো লাগে না, কলবের সম্পর্ক
এবারে ছাত্র ভাইদের সঙ্গে এবারে লেখাপড়া শেষ হয়ে গেছে, বিয়ে করেছে, কলব এবারে পোল্টি মেরেছে, স্কুল কলেজকে লাথি মেরেছে, বউয়ের সাথে তার কলবের সংযোগ হয়ে গেছে। কিছুদিন পরে বাচ্চা হলো, স্ত্রীকেও পোল্টি মেরেছে, বাচ্চার সঙ্গে কলবের সম্পর্ক হয়ে গেছে, বাচ্চা বড় হয়ে গেছে, এবারে নাতি হয়ে গেছে, এবারে দাদু হয়ে গেছো, বুড়া হয়ে বিছনায় পড়ে গেছো। তোমার কাজ হচ্ছে নাতি পালা, নাতিও বড় হয়ে গেছে, এখন আর তোমার সঙ্গে কেউ সঙ্গ দেওয়ার সময় নেই, বুড়ার কাছে কেউ থাকতে চায় না। এইবারে বুড়াকে কেমনে সেই কি যেন কায় বৃদ্ধাশ্রমে পাঠানো হবে কি করে, এই চিন্তায় থাকে। তখন বুড়া চিন্তা করে আমার ওই খেলার বেড়ার ছেলেরাও তো আপন নয়, স্ত্রী আপন নয়, সন্তান আপন নয়। তখন স্মরণ করে ওই শুরুতে যাকে মনের ভিতরে গাথা ছিল, এবারে তার কথা মনে পড়ে। কোরআন বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এখন আল্লাহর স্মরণ আসছে, তাতমাইন্নু স্থির হয়ে গেছে, আল কুলুব মানে পার্শ্ব পরিবর্তন করা, পোল্টিবাজ কলব। বারবার পোল্টি নিয়ে এখন যখন বৃদ্ধ অবস্থায় পড়ে গেছ, দুনিয়ার কোন জায়গায় তোমার স্থান নেই, এখন তুমি বিছনায় বসে বসে একজন কি বলো আপন কে? আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এটাই হচ্ছে নফসে মুতমাইন্না, আল্লাহর উপর স্থির, আর কোনো কারো দিকে যায় না, খাজা বাবা নাই, গাজা বাবা নাই। এটাই হচ্ছে তোমার সম্পর্ক রবের সাথে। আল্লাহ হচ্ছেন রব, 3 অক্ষরের নাম, তুমি হচ্ছে আব্দ। এটাই তুমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছো দুনিয়াতে আসার আগে। দুনিয়াতে আসার পরেও তোমাকে বারবার রবের কথা মনে করানো হচ্ছে। ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে সালাত। সালাতে দাঁড়িয়ে তুমি বলছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবারে রুকুতে গিয়ে বলছো সুবহান রাব্বিল আযীম, রুকুর থেকে সোজা দাঁড়িয়ে বলছো রব্বানা ওয়ালাকাল হামদ, আবার সিজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, রুকুর থেকে সোজা হয়ে রব, সিজদায় গিয়ে রব। আবার যখন তুমি দুনিয়ার থেকে কবরে চলে যাবে, আখিরাতের প্রথম ঘাটিতে চলে যাবে, তখন তোমাকে 3টা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন মান রব্বুকা, বলো তোমার রব কে ছিল? কোনো ঘোষক ছিল না, কোনো জননেতা কি জনক ছিল না, কোনো নেতা নেত্রী ছিল। তখন তোমাকে বলতে হবে মান রব্বুকা, কে তোমার রব বলো। এই কারণে যত যুগে যুগে নবীরা এসেছেন প্রথমে দাওয়াত দিয়েছেন রবের। তুমি মুসা আলাইহিস সালামকে দেখো, ফেরাউনকে গিয়ে দাওয়াত দিয়েছেন রব্বুল আলামিনের প্রতি মানানো। ফেরাউন বলছে আমা রব্বুল আলামিন, ও তোমাদের রব আবার কে? আমি তো তোমার রব। এই মুসা তোকে আমি তো লালন পালন করেছি। রব মানে সে বুঝলো, এই কারণে আমি আমার এই বইতে লিখে দিয়েছি রব মানে কোনো ইনা। রবের মধ্যে 3টা জিনিস আছে, আল খলকু আল মুলকু আল আমর। খলক, মুলক, আমর, সৃষ্টি করা, মালিকানা, আদেশ জারি করা। এটা সূরা তাহা 50 নম্বর আয়াতে মুসা আলাইহিস সালাম সেই ফেরাউনকে যে উত্তর দিয়েছিলেন, সেই উত্তরটা আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। কোরআন বলছে ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, আমি যে রবের দাওয়াত দেই সেই রব তোর মতো কোনো দুর্বল রব নয়। এক সময় ছিলি বীর্য, পৃথিবী যুগে যুগে চলে গেছে, তোর নাম নিশানাও ছিল না। এমনকি যেদিন তুই মায়ের পেটে ঢুকেছিস ওই দিন তোর মায়ও জানে না। কয়েকদিন পরে মা বমি বমি ভাব, ডাক্তারের কাছে গেল, ডাক্তার বলল তোমার পেটের মধ্যে কেউ একজন আসছে। দুনিয়াতে আসলি, শিশু অবস্থায় ব্যবহার করছিস, এরপরে একটু বড় হলি, এরপরে বুড়ো হলি, এরপরে কবরে চলে যাবি। ও ফেরাউন, জেনে রাখবি আমি যে রবের দাওয়াত দিচ্ছি সেই রব তোর মতো কোনো দুর্বল নয়। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমি যেই রবের দাওয়াত দেই সেই রব হচ্ছেন তিনি, যিনি সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে আবার জীবনের যখন যা প্রয়োজন, হাদা জরিয়ায় মাস কি তরফ রাহনুমাই করনা, যখন যা প্রয়োজন সবগুলো নিজের পক্ষ থেকে বুঝে শুনে বন্দোবস্ত করেন। তুমি কি চিন্তা করো না, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে, মায়ের পেটে যখন তোমার বডি তৈরি হয়ে গেল, রুহু চলে আসলো, ক্ষুধা লেগে গেছে, খাবারের প্রয়োজন, মায়ের পেটের ভিতরে তোর জন্য খাবার দেওয়ার মতো দুনিয়ার কোনো খাদ্যমন্ত্রীর পক্ষে সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তোমাকে মায়ের পেটে সৃষ্টি করেছেন, তিনি তোমার মায়ের মাসিক ঋতুস্রাব বন্ধ করে দিয়ে মায়ের নাভির সঙ্গে সংযোগ দিয়ে বিনা দরখাস্তে বিনা আবেদনে খাওয়ার বন্দোবস্ত করেছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফেরাউন, এবারে মায়ের পেটের থেকে বড় হয়ে গেছে বাচ্চা,
দুনিয়াতে আসতে হবে। দুনিয়াতে আসলে কি খাবে? দুনিয়াতে আসার পরে যদি দুনিয়াতে এসে নরম খায়, গলায় কি ঠান্ডা সর্দি লাগতে পারে, ঠান্ডা হলে সর্দি লাগতে পারে, গরম হলে পরে মুখ পুড়ে যেতে পারে, শক্ত হলে গলায় আটকে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন। মায়ের বুকের ভিতরে এমন একটা শাল দুধ তৈরি করে দিলেন, যেই দুধটা একদিকে গরম না, আর একদিকে খুব ঠান্ডাও না, হালকা গরম, আবার একেবারে নরম না, একেবারে শক্ত না। একদিকে খাবারের কাজ করে, আর একদিকে পানির কাজ করে, আর একদিকে দুনিয়াতে আসার পরে যত রোগ জীবাণুর আক্রমণ হবে, সমস্ত রোগ জীবাণুর টিকা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বুকে শাল দুধ তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। শুধু এ পর্যন্তই নয়, এবারে দুধ পান করতে করতে বাচ্চা 1.5-2 বছর হয়ে গেছে। এখন শুধু দুধ পান করলে চলবে না, এখন তাকে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার তার রবের পরিচয় দিলেন। ওই বাচ্চার মুখের ভিতরে এক একটা করে মুক্তার মতো দাঁত দিয়ে ভরে দিলেন। এবারে বাচ্চা মুরগির বাচ্চা খাচ্ছে, কবুতরের বাচ্চা খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খেতে খেতে আরো বড় হয়ে গেছে। এখন তাকে খাসির মাথা চাবাতে হবে, গরুর হাড্ডি চাবাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার নিজের রবের পরিচয় দিলেন। ওই ছোটবেলার ছোট দাঁতগুলো ভেঙে দিয়ে বড় বড় দাঁত দিয়ে মুখটা ভরে দিয়েছেন। ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ও ফিরাউন, আরো দেখতে চাও? তুমি বলবা ডিমের ভিতরে যে বাচ্চা হয় সেই বাচ্চার খাবার কোত্থেকে আসবে? ও ফিরাউন, তুমি কি চিন্তা করেছো ডিমের ভিতরে 2টা অংশ থাকে, একটা সাদা লালা আর একটা হলুদ কুসুম। হলুদ কুসুম দিয়ে বাচ্চা তৈরি হয়, সাদা লালাটা তার জন্য আগে খাবারের বন্দোবস্ত করা হয়েছে। এবারে মুরগির বাচ্চা, কবুতরের বাচ্চা ডিমের ভিতরে ওই খাবার খাচ্ছে, খেতে খেতে তার গুদাম শেষ হয়ে গেছে। এখন কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জানিয়ে দেন, তোমার চতুর্পাশে যেই প্রাচীর রয়েছে, এইটা কাশিমপুর হাই সিকিউরিটি জেলের প্রাচীর নয়, এটা চীনের প্রাচীর নয়, এটা খুব হালকা। তোমার ঠোঁট দিয়ে চতুর্দিকে ঠোকরাও, ঠোকরাতে ঠোকরাতে চতুর্দিক ভেঙে ফেললো। এবারে বলে মাথা দিয়ে মারো ধাক্কা, ধাক্কা মারতে মারতে ডিমের খোসা ভেঙে বেরিয়ে আসলো। ও ফিরাউন, এবার তুমি যাও, একটা হাঁসের বাচ্চা নাও আর একটা মুরগির বাচ্চা নাও, পানির কাছে চলে যাও। হাঁসের বাচ্চা পানি দেখলে আনন্দে মেতে উঠবে, সাঁতার কাটতে শুরু করবে, তার কোনো ভয় নেই। পক্ষান্তরে মুরগির বাচ্চা পানির ভিতরে নামাও, দেখবে মরতে রাজি, পানিতে নামতে রাজি না। ঠিক কিনা? কে শিক্ষা দিল হাঁসের বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত, আর কে শিক্ষা দিল মুরগির বাচ্চাকে পানি তোর জন্য উপযুক্ত নয়? যিনি শিক্ষা দিয়েছেন তিনি হচ্ছেন কি? ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এবারে বলবেন রব তো চিনলাম, এবারে রবের কাজ কি? রবের হচ্ছে মালিকানা। এই পৃথিবীর সবকিছুর মালিকানা কার? সৃষ্টি করলেন যিনি, মালিক হবেন